একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার ব্যক্তিকে শহীদদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর শহীদদের মর্যাদা যারা লাভ করবে তারা 8টা বিশেষ অধিকার পাবে। 8টি বিশেষ অধিকার পাবে। একটু মন দিয়ে শুনুন, 7 প্রকার ব্যক্তি কারা শহীদদের মর্যাদা পাবে। 1, মহামারীতে যারা ইন্তেকাল করবে তারা শহীদদের মর্যাদা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। মহামারী সেটা হতে পারে করোনা ভাইরাস, সেটা হতে পারে প্লেগ রোগ, সেটা হতে পারে কলেরা রোগ, এগুলোকে মহামারী বলা হয়। 2, আগুনে পুড়ে যারা মৃত্যুবরণ করবে, নির্মমভাবে শাহাদাত বরণ করবে, এরাও কিন্তু শহীদদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ বলেন। 3, যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করবেন, সেটা নৌকা ডুবি হতে পারে, লঞ্চ ডুবি হতে পারে, বন্যাতে প্লাবিত হয়ে হতে পারে, পানিতে ডুবে যারা ইন্তেকাল করবে তারাও কিন্তু শহীদদের মর্যাদা পাবে। 4, অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক আঘাতে ইন্তেকাল যারা করবে। অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক আঘাত মানে গত 5 দিন আগে ওই ইমরান এবং সোহেল, আপনাদের খাসের বাড়ি মসজিদের মুসল্লি, চাঁদপুর সদরের সড়ক দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক আঘাতে তারা দুনিয়া থেকেই চলে গেছে। এত জোরে আঘাতটা তারা পেয়েছেন যে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এটা হচ্ছে এই 4 নাম্বার হচ্ছে অনাকাঙ্ক্ষিত। তারা কি 1 মিনিট আগেও জানতো যে আমি 1 মিনিট পরে আঘাতে মরে যাব? জানতো না। এটাই হচ্ছে অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক আঘাতে মৃত্যু। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বারে এই লোকদেরকে যারা মর্মান্তিক আঘাতে ইন্তেকাল করবে, সেটা হতে পারে সড়ক দুর্ঘটনায়, সেটা হতে পারে বিভিন্ন চাপা পড়ে হতে পারে, এইরকম ইন্তেকাল যারা করবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 5, পেটের পীড়া সহ শ্বাসকষ্টের রোগী, শ্বাসের রোগী, যাদের শ্বাস নিতে অনেক কষ্ট হয়, যারা শ্বাসকষ্টের রোগী আছে ওদেরকে জিজ্ঞেস করিয়েন যে তার জীবনটা কি দুর্বিষহ জীবন, তার যে কষ্ট এটা পৃথিবীর কেউ না বুঝলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝেছেন। যে পেটের পীড়া, শ্বাসকষ্টের রোগী যদি কেউ পেটের পীড়া নিয়ে শ্বাসকষ্টে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বারে ওই ব্যক্তিকে শহীদদের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 6, কুয়ায় পড়ে অথবা দেওয়াল চাপা পড়ে যদি কোনো মানুষ মারা যায়। কুয়া বুঝেন? মনে করেন যে আপনি হাঁটতে হাঁটতে না দেখে কুয়ায় পড়ে গেছেন, আর আপনার উঠার কোনো সম্ভাবনা নাই, বা আপনাকে পড়তেও কেউ দেখে নাই, অথবা আপনি 2000 ফুট নিচে, 1000 ফুট নিচে খনিতে কাজ করতে গিয়ে খনি ধসে খনি চাপা পড়ে মারা গেলেন। এইরকম যারা কুয়ায় পড়ে বা দেওয়াল চাপা পড়ে ইন্তেকাল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 6 নাম্বার শ্রেণীকে শহীদদের মর্যাদা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 7, কোনো মা সন্তান প্রসব করতে গিয়ে, যদি ডেলিভারি করতে গিয়ে, সন্তান প্রসব করতে গিয়ে ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন সন্তান হওয়াতে গিয়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকেও শহীদ হিসাবে কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। আর এই শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 8টি মর্যাদা দিবেন, যেটা আপনাকে আমাকে দেওয়া হবে না। এই শহীদ যারা হবে তাদেরকে 8টি মর্যাদা দেওয়া হবে। এক নজরে শুনেন। প্রথম আঘাতেই বা প্রথম রক্তের ফোঁটা বের হতেই তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। 2, প্রথম চাপাতে, প্রথম আঘাতেই, প্রথম রক্তের ফোঁটাতেই তাকে জান্নাত দেখানো হয়। সুবহানাল্লাহ বলেন। 3, তাকে ঈমানের গহিনা পরিয়ে দেওয়া হয়। 4, তার জন্য 72 হুরের সাথে বিবাহের ব্যবস্থা করা হয়। 5, চিরকালের জন্য তার জন্য কবরের শাস্তি মাফ করে দেওয়া হয়। 6, তার জন্য জাহান্নামের আযাব হারাম করে দেওয়া হয়। 7, হাসরের ময়দানে তাকে মর্যাদার একটা বিশেষ টুপি পরানো হবে, যা অন্য কাউকে পরানো হবে না। 8, এটা হচ্ছে সবথেকে মজার, ওই ব্যক্তিকে 70 জন মানুষকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে, অথচ যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমি আরেকটু রিপিট করে দিচ্ছি। 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? শহীদদের মর্যাদা দিবেন। 1, যারা মহামারীতে ইন্তেকাল করবে। 2, যারা আগুনে পুড়ে মারা যাবে, মুখস্থ করেন। 3, যারা পানিতে ডুবে মারা যাবে, মানে সলিল সমাধি। 4,
অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক আঘাতে। এটা হতে পারে সড়ক দুর্ঘটনা। আপনাদের খাসের বাড়ি মসজিদের ইমরান এবং সোহেল তারা মর্মান্তিক আঘাতে গত 4 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতবাসী করে বলেন আমিন, এবং শহীদদের মর্যাদা দান করে। 5, পেটের পীড়া সহ শ্বাসকষ্টে যারা মারা যাবে। 6, কুয়ায় পড়ে বা দেওয়াল চাপা পড়ে যারা মারা যাবে তারাও শহীদদের মর্যাদা পাবে। 7, কোনো মা সন্তান হওয়াতে গিয়ে, সন্তান প্রসব করতে গিয়ে যদি মারা যায় সেই মাও শহীদদের মর্যাদা পাবে। এখন প্রশ্ন হচ্ছে, এখন তো মায়েরা এই সন্তান হওয়ার প্রসব বেদনা সহ্য করতে চায় না, মানে সন্তান হওয়ার ডেটের আগেই 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেই এই সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চা হওয়াতে যায়। এখন সিজার করে বাচ্চা হওয়াতে গিয়ে কোনো মা যদি মারা যায় তবে সে কি শহীদদের মর্যাদা পাবে? এটা আমার কথা নয়। এখন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম আল হায়াতি কেবারিল ওলামা আল সৌদি আরাবিয়া গ্রান্ড মুফতি মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেছেন, কোনো মা সিজার করতে গিয়ে যদি মারা যায় সে শহীদদের মর্যাদা পাবে না, কারণ এখানে সন্তান প্রসব নর্মাল ডেলিভারির কথা বোঝানো হয়েছে। আবার একটু রিপিট করে দিচ্ছি। আর এই 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 8টি মর্যাদা দান করবেন। কয়টি বলেন তো? 8টি মর্যাদা দান করবে। কি কি শুনেন। 1, প্রথম রক্তের ফোঁটা গড়িয়ে পড়তে না পড়তেই ক্ষমার ঘোষণা, সুবহানাল্লাহ। 2, প্রথম রক্তের ফোঁটা বের হতে না হতেই তাকে জান্নাত দেখানো হয়, সুবহানাল্লাহ বলবেন না? 3, ঈমানের গহনা পরিয়ে দেওয়া হয়। 4, 72 জন হুরের ব্যবস্থা করা হয়। 5, কবরের শাস্তি মাপ ঘোষণা করা হয়। 6, জাহান্নাম হারাম করে দেওয়া হয়। 7, মর্যাদার টুপি পরানো হয়। 8, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 70 জন মানুষকে সুপারিশ করার সুযোগ দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা আশা করব আমাদের এই শেখদি খাসের বাড়ির ইমরান এবং সোহেল তারা এই 4র্থ পয়েন্টের মধ্যে এই অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক আঘাতে তারা ইন্তিকাল করেছেন। আমরা আশা রাখি যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা দান করবে, বলেন আমিন।